গরমের দিন খাঁটি এক গ্লাস ঠান্ডা শরবত খেতে কেমন লাগবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা বানাবো একদম বিশেষ ধরনের শরবত, কুকুম্বার পাঞ্চ। আমি আজ তোমাদের দেখাবো কিভাবে সহজে আর মজার সাথে লেবু, শসা ও স্প্রাইট দিয়ে একটি রিফ্রেশিং শরবত বানানো যায়। এর জন্য আমরা নিয়ে নেব কিছুটা শসা কাটা, যা শীতলতা এনে দেবে। সাথে নেব রসালো কয়েকটা লেবু, যা দেবে আমাদের শরবতে আসল কিক। কিছুটা মিন্ট লিভস ফর রিফ্রেশনেস, আর এক বোতল স্প্রাইট, কারণ স্প্রাইট ঠান্ডা থাকে ও ঠান্ডা রাখে। একটি মিক্সিতে প্রথমে কেটে রাখা শসা ও মিন্ট লিভসগুলো পেস্ট করে নেব। এই শব্দে মনে হচ্ছে যেন রকেট উঠছে। মিশ্রণে লেবু চিপড়ে তার রস নিয়ে নেব, সাবধানে যাতে চোখে না পড়ে। এবং সব শেষে স্প্রাইট, যা আমাদের শরবতকে করবে ফিজি আর একদম রিফ্রেশিং। ব্যাস, হয়ে গেছে। আহ, পুদিনা পাতা গন্ধেই মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। কয়েকটা পাতা গ্লাসে ফেলে দিই, আর কয়েকটা পাতলা পাতলা স্লাইস শসাও, এবং একটু বিট লবণ। লবণ ছাড়া তো মজা নেই। ঠিক যেইভাবে দেখছেন সুন্দর করে গ্লাস ড্রেসিং করে দেবেন। চাইলে এক স্লাইস লেবু সাজিয়ে দিতে পারেন, তবে আমি এখানে সেটা দিইনি। দেখতে কেমন মজার লাগছে, তাই না? আর এই যে কুকুম্বার পাঞ্চ শরবত রেডি। চুমুক দাও আর গরমের দিনে কুল হয়ে যাও। কেমন লাগছে? দেখা হবে পরের বার আরো মজার রেসিপি নিয়ে। ততদিন ঠান্ডা থাকো আর শরবত বানিয়ে মজা করো। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো।